সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আল্লাহর সন্ধান সম্পর্কে আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় নবী ও রাসূল ছিলেন। তিনি ইরাকের উর শহরে জন্মগ্রহণ করেন এবং পরে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাওয়ার পর তিনি মিশর হয়ে ফিলিস্তিনে হিজরত করেন। তাকে বলা হয় খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু এবং আবুল আম্বিয়া বা নবীদের পিতা। তার বংশধারায় বহু সংখ্যক নবী ও রসুলের জন্ম হয়েছে, এই জন্য তাকে আবুল আম্বিয়া বলা হয়। তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। তিনি তার পুত্র ইসমাইলকে নিয়ে মক্কায় কাবাঘর প্রতিষ্ঠা করেন। ঈদুল আজহা এবং কুরবানির নিয়ম, হজ্জের তোয়াফ এবং পবিত্র হজ্জের বিভিন্ন নিয়ম কানুনের প্রচলন তিনি করেন। প্রায় 4000 বছর পূর্বে তিনি ইরাকের উর শহরে বসবাস করতেন। উর শহরের মানুষ একসময় নিরাকার ঈশ্বরের উপাসনা করত, কিন্তু পরবর্তীকালে তারা সাকার উপাসনা ও মূর্তি পূজার দিকে অগ্রসর হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেন যে মূর্তি পূজা এটি সঠিক পদ্ধতি নয়। তার এলাকার মানুষ ভুল পথে চলে গিয়েছে, তাই তিনি মূর্তি পূজায় অংশগ্রহণ করতেন না, বরং তিনি একাকী নীরবে ঈশ্বরের সন্ধান করতেন। এক রাতে তিনি আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পান এবং তিনি মনে করতে লাগলেন যে এই নক্ষত্রটি সম্ভবত আমাদের ঈশ্বর। কিন্তু কিছুক্ষণ পরে নক্ষত্রটি ম্লান হয়ে গেল এবং অদৃশ্য হয়ে গেল। তখন তিনি বললেন, যেটি অস্তমিত হয়, যে বস্তু অস্তমিত হয় তাকে আমরা ঈশ্বর বা প্রভু বলে মানতে পারি না। আরেক রাতে তিনি আকাশে উজ্জ্বল চাঁদ দেখতে পান। তখন তিনি মনে করলেন, এটি তো বেশ বড়, সারা পৃথিবীকে আলোকিত করেছে, কাজেই চাঁদই হয়তো আমাদের প্রভু। কিন্তু সেই চাঁদও অস্ত গেল। তখন তিনি বললেন, যেটি অস্ত যায় সেটি তো প্রভু হতে পারে না। তারপর সকাল বেলায় তিনি সূর্যকে অত্যন্ত উজ্জ্বল আলোতে উদিত হতে দেখলেন, সারা পৃথিবী আলোময় করে তুলল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, এটি তো সবচেয়ে বড়, এটি মনে হয় আমাদের সবচেয়ে বড় খোদা, বড় প্রভু। কিন্তু দিন শেষে সূর্য অস্ত গেল। তখন তিনি ধারণা করলেন, যেগুলি অস্ত হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, সেগুলি তো আমাদের প্রভু হতে পারে না, বরং যিনি এই চন্দ্র, সূর্য, নক্ষত্র এবং পৃথিবীর বস্তুরাজি সৃষ্টি করেছে, তিনি হলেন প্রকৃত ঈশ্বর ও প্রভু। তিনি তার এই ধারণা পরবর্তীকালে আধ্যাত্মিক প্রক্রিয়ায় আল্লাহর কাছ থেকে ওহী লাভ করে এবং নবুয়ত লাভ করে
তিনি তার এই ধারণাটি নিশ্চিত করেছিলেন। বিশ্বজগতের অন্তরালে যে মহাসত্য বিরাজমান, সেটি পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা দ্বারা উদ্ঘাটন করে মানব কল্যাণে প্রয়োগ করা বিজ্ঞানীদের কাজ। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে অসংখ্য অগণিত ছায়াপথ আবিষ্কার করেছেন, যেগুলোতে রয়েছে কোটি কোটি নক্ষত্র। এই নক্ষত্রগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড, যেগুলোকে আধুনিক গবেষণা দ্বারা, তুলনামূলক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা নরকের অগ্নি বলে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই নরকের রাজ্যের বহু দূরে মহাকাশের যে বিশাল এলাকা রয়েছে, সেটি হল স্বর্গ। এতকাল মহাকাশে স্বর্গ নরক মানুষের কাছে একটি সাধারণ বিশ্বাস ও ধারণা ছিল, যা মানুষকে ধর্মীয় জীবনযাপনে উৎসাহিত করেছে। বর্তমানে মহাকাশে স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কৃত হয়ে এই বিশ্বাসকে একটি বৈজ্ঞানিক সত্য ও প্রতিজ্ঞায় পরিণত করেছে এবং মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহর অস্তিত্বকে নিশ্চিতভাবে প্রমাণ করেছে। তাই এই দৃঢ় বিশ্বাস এবং বৈজ্ঞানিক প্রতিজ্ঞা নিউটনের গতির সূত্র অনুযায়ী পৃথিবীতে কার্যকর হয়ে মানব জাতিকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এবং নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অস্বাভাবিক অন্যায় পাপ কাজ থেকে বিরত করবে এবং মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবন যাপন করতে সচেষ্ট করবে। ফলে পৃথিবী মানব জাতির জন্য শান্তিতে ও নিরাপদে বাসের উপযোগী একটি সুন্দর আবাস ও স্বর্গরাজ্যে পরিণত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।